থেকে আয়োজিত আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা আব্দুল বাকের নিজামী সাহেব, উপস্থিত অত্র মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের মধ্যে ইতিপূর্বে উপস্থিত হয়েছেন আপনাদের বিশেষ ওয়াইস বিশিষ্ট আলেম দ্বীন, আমার এই সম্মানিত বড় ভাই সরহাট বুনিয়াতুল মুজানিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক, ঐতিহাসিক শ্রুতিকা জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা নুরুল আলম তৌহিদি সাহেব, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ান কেরাম, এলাকাবাসী এবং সরকার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে একটি অত্যন্ত সুন্দর পরিবেশে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে এই মসজিদের উদ্যোগে মাহফিলে আসার জন্য তৌফিক দিলেন, বসার জন্য তৌফিক দিলেন, আমাদেরকে মাহফিলের জন্য কবুল করেছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাতু সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের একমাত্র নবী, আল্লাহর একমাত্র হাবিব, যার আদর্শকে আল্লাহ তাআলা আমাদের জন্য মনোনীত করেছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আমরা সবাই পড়ি, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم। আমি সূরা আল বাকারা কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা এবং প্রথম সূরা বাকারা থেকে আমি আপনাদের সামনে 6টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, আমরা এই সূরা 4টি আয়াত থেকে মুত্তাকিদের জন্য 5টি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। মুত্তাকি যারা, ঈমানদার যারা, তাদের জন্য 5টি বৈশিষ্ট্য। যারা মুত্তাকি, যারা ঈমানদার, তাদের জন্য কয়টি বৈশিষ্ট্য? 5টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কোন সূরা? সূরা বাকারা একেবারে প্রথম আয়াতগুলোর মধ্যে। এই আয়াতগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম মিম। এটার অর্থ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না, জানার কোনো সুযোগ নাই।
এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। এবং এরপরে বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরপরে বলা হয়েছে এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয় কোন সন্দেহ থাকতে পারে না। এটা সেই কিতাব আল্লাহ তাআলা হাত দিয়ে চোখের ভিতরে আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা স্পষ্ট করে এই কিতাবের কথা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন কি যালিকাল কিতাব, এটা ওই কিতাব। কোন কিতাব? আল কোরআন। কোন কিতাব? আল কোরআন। এই কোরআনকে বলা হয়, এই কোরআনের অনেক মর্যাদা আছে নাকি না? পৃথিবীতে যত কিতাব আছে, যত বই আছে, যত পুস্তক আছে, সবগুলো আছে, কিন্তু মুখস্থ করা যায় না। মুখস্থ করা কি যায়? যায় না। কিন্তু আল্লাহ তাআলা এমন এক কিতাব দিয়েছেন, আর এই কিতাবের এমন একটা মর্যাদা দিয়েছেন, এমন একটা মুজিজা দিয়েছেন। এই কিতাব আল্লাহ তাআলা মুখস্থ করার জন্য মানুষের মধ্যে শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে নাকি নাই? আছে নাকি নাই? কিন্তু বাংলা একটা কিতাবের, আরবি একটা কিতাবের জন্য একটা হাফেজ আছে। কেউ কি দেখাতে পারবে নাকি? কেউ কি দেখাতে পারবে? আবার মুখস্থ থাকবেও না। এটা এমন এক কিতাব, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাব, এটা ওই কিতাব যার মধ্যে কি নাই? কোন সন্দেহ নাই, কোন সংশয় নেই। যে কিতাবের উপরে আমাকে আপনাকে ঈমান আনতেই হবে। ঈমান না এনে আমরা কি থাকতে পারবো? কি বলেন? ঈমান না এনে আমরা মুসলমান হতে পারবো না। পারবো কিনা? পারবো না। آمنت بالله وملائكته ورسله وكتبه ورسله واليوم الآخر। এই কথাগুলো কিন্তু এই সূরা বাকারার প্রথম আয়াতগুলোর ভিতরে আছে নাকি না? একটু পরে সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। যদি তোমরা সন্দেহ করো তাহলে তোমার ঈমান নাই, তোমার ঈমান নাই। 5টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। তার মধ্যে একটা বিষয় হলো কোরআনুল কারীম। একটা বিষয় কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের উপর আমাদেরকে ঈমান আনতেই হবে। কোরআনের একটা আয়াত, একটা শব্দ এবং এই পুরো কোরআন তার জন্য, আমাদের জন্য, সমস্ত মানব জাতির জন্য এই কোরআন। ঠিক না? কিন্তু এই কোরআন থেকে যতক্ষণ পর্যন্ত একটা আয়াত অথবা একটা শব্দকে আমরা যদি নাড়াচাড়া করি, মানি না বলি, তাহলে আপনার আমার ঈমান কি থাকবে? থাকবে না। সুতরাং এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা সন্দেহ করা যাবে না। আল্লাহ তাআলা এই কোরআনকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এবং এই কোরআন হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক, হেদায়েত। কি? কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য একমাত্র হেদায়েত। এই কোরআন মুত্তাকিদের জন্য একটা পথ নির্দেশিকা। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। হুদাল লিল মুত্তাকিন, হুদা মানে পথ, আর মুত্তাকিন হলো যারা খারাপ কাজ থেকে, আল্লাহকে ভয় করে, সকল ফাহিশা কাজ থেকে, অন্যায় কাজ থেকে যারা বেঁচে থাকে, কি থাকে? বেঁচে থাকে, তারা হলো ঈমানদার, তারা হলো মুত্তাকি। তাহলে মুত্তাকি কারা?
আজকে এখানে মাহফিল হচ্ছে, যারা সব কাজ কর্ম ছেড়ে দিয়ে, দোকানপাট ছেড়ে দিয়ে, যারা মাহফিলের সম্মানে মাহফিলে এসে বসে যাবে, মসজিদে আযান দিলে সাথে সাথে মসজিদে নামাজে সারা দিবে, আল্লাহ তাকে সারা দিবে, তারা হলো মুত্তাকি। ঠিক না ভাই? ঠিক না ভাই? কিন্তু যারা আযান দেওয়ার পরেও, মাহফিলে কোরআন তেলাওয়াত শুরু হওয়ার পরেও, আলোচনা চলতেছে কোরআনের, এরপরেও যারা মাঠের বাইরে থাকে, দোকানে পাটে গল্প গুজবে লিপ্ত থাকে, তারা কি মুত্তাকি হতে পারে? হ্যাঁ, মুত্তাকি হতে পারে? তারা মুত্তাকি হতে হলে মাহফিলে আসতে হবে, বসতে হবে। কোরআনের সম্মান, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্মান দিতেই হবে, তারাই হলো মুত্তাকি। ঠিক না বেটি? সম্মান করবে। এই কোরআনকে যদি আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআনকে যদি তোমরা না মানো, তোমরা না বুঝতে চেষ্টা করো, এই কোরআনকে যদি তোমরা তোমাদের অন্তরে স্থান না দাও, তোমরা যদি কোরআনকে বন্দী করে রাখো তেনা দিয়ে, কাপড় দিয়ে বেঁধে, অথবা সেগুন কাঠের ভিতরেও রেখে দাও, আমার কিছু আসে যায় না। এই কোরআন আমি সমস্ত মানব জাতির জন্য, হেদায়েতের জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সেই কোরআনকে আমরা যথাযথভাবে মর্যাদা দিই না। সেটা আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, সকল পর্যায়ে। ঠিক না বেটি? ঠিক না বেটি? এই কোরআন মৃত মানুষের জন্য আসে নাই। ঠিক না বেটি? এই কোরআন এসেছে জীবিত মানুষের জন্য। ঠিক না বেটি? কোরআন এসেছে, মানুষ মৃত্যুবরণ করলে কোরআনকে পড়ে একটু ফুক দিবে, কোনো কাজে আসবে না। আপনার যদি ঈমান না থাকে, আপনার যদি কোরআনের বুঝ না থাকে, কোরআনের জ্ঞান না থাকে, কোরআনের হুকুম আহকাম, আল্লাহর হুকুম আহকাম যদি আপনি আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে না মানেন, এই কোরআনকে যদি আপনি পড়ে ফুক দেওয়া নয়, কোরআনকে যদি শরবত করি সবগুলো খেয়ে ফেলেন, এরপরে আপনার পেটের ব্যথা ভালো হবে না। ঠিক না? কোরআনকে মানতে হবে, তারপরে কোরআনের ফুল, কোরআন তেলাওয়াত করে এই কোরআনের ফুল দিলে ওই পানিগুলো আপনার উপকারে আসবে। আপনারা কি আসবেন? কথা কি বুঝছে? কথা কি বুঝা যায়? সম্মানিত বুঝছি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমরা যদি আমার কোরআনকে সংরক্ষণ না করো, আমার কোরআনকে না মানো, আমার কোরআনের হুকুম আহকাম না মানো, আমার কিছু যায় আসে না। এই কোরআন আমি নিজেই কি করেছি? বানিয়েছি। আর এই কোরআনের সংরক্ষণ আমি নিজেই করতে পারি। সুবহানাল্লাহ। কোরআনের সংরক্ষণ আমি আপনি না করলে নয়, কিন্তু আল্লাহ কি করতেছেন না? সেটা কোথায়? লাউহে মাহফুজে সংরক্ষিত আছে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুত্তাকিন কারা? মুত্তাকি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুল খাবীর। মুত্তাকি পরহেজগার, সদা সর্বদা যারা সচেষ্ট ব্যক্তি, তাদেরকে নিশ্চয়ই তোমাদের নিকট সেই ব্যক্তি উত্তম, সেই ব্যক্তি মর্যাদাবান যারা তোমাদের সবচাইতে তোমাদের মধ্যে মুত্তাকি পরহেজগার। আল্লাহর কোরআন জানে, মসজিদে ইমাম, খতিব, বিভিন্ন পর্যায়ে নেক আমলের মধ্যে যারা লিপ্ত, আল্লাহকে যারা ভয় করে, যারা মুত্তাকি, তারা হচ্ছে সবচাইতে মর্যাদাবান সমাজে। সুবহানাল্লাহ। আমার কাছেও মর্যাদাবান, আর সমাজে, রাষ্ট্রে, সকল যে তারা মর্যাদাবান। বলেছেন কে? বলেছেন কে? সম্মানিত ব্যক্তি। এরপর মুমিনের
প্রথম গুণ হলো ইউমিনুনা বিল গায়ব। মুমিনের প্রথম গুণ হলো ঈমানদার মুত্তাকির প্রথম গুণ হলো তারা অদেখা বিশ্বাস করে। অদেখা বিশ্বাস করে। কথা বুঝে এসছে? আল্লাহকে কি আমরা কখনো দেখেছি? আল্লাহকে কি আমরা কখনো দেখেছি? কখনো দেখি নাই। আল্লাহর কোনো কথা কখনো শুনি নাই। কিন্তু আল্লাহর কথা কখনো আমরা শুনি নাই, শুধুমাত্র কোরআনে জেনেছি। কোরআনে কি রাসূল বলেছেন, হাদিসে আমরা জেনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম ওলামা কোরআন থেকে বলেন, আমরা শুনেছি, বুঝতে চেষ্টা করেছি। কিন্তু আল্লাহকে কি আমরা কখনো দেখেছি? কিন্তু আমরা আল্লাহর উপর ঈমান এনেছি নাকি আনি নাই? ঈমান আনছি নাকি আনি নাই? এটা কি বলা হয়? ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্যে বিশ্বাস করে। যারা ঈমানদার মুত্তাকি তারা অদৃশ্যে কি করে? বিশ্বাস করে। তাহলে একটা গুণ আমরা পেলাম। একটা গুণ কি পেলাম? আমরা পেলাম। দ্বিতীয় গুণ হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাত, যারা মুত্তাকি তারা